मेरा मोहतरम दोस्त और बुजुर्गो আমি যত বড় হয়েছি আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে এটা আমার বাপ এবং মায়ের দোয়াতেই আমি পেয়েছি, অন্য মানুষের দোয়াতে আমি পাই না। বাপ মা যদি একটা সন্তানের জন্য বদদুয়া করে তাহলে ওই সন্তানের উপরে বাপ মায়ের বদদুয়া লাগবে। আর যদি ভালাইয়ের জন্য বাপ মা দোয়া করে অবশ্যই বাপ মায়ের দোয়া সন্তানের জন্য কাজে না। এমন একটা রাত পেলাম, যদি এই রাতে আমি আল্লাহর কাছে তওবা কবুল না করাতে পারলাম তাহলে আমি হতভাগা, আমি কমজোর, আর আমার মতন এইরকম আর কমজোর মানুষ আর এই দুনিয়াতে নেই। হতভাগা মুসলমান আমার মতন আর কেউ নেই। কেন যে রাতের কথা বলা হয়েছে, একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার উম্মতের উপরে এমন জিয়াদাতি করে দেন নেকির দিক থেকে যে একটা নেকি করবে বেশি সওয়াব পাবে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত অবতীর্ণ করলেন, একটি টুকরা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি এক করবে 10 দিয়ে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আল্লাহ বহুত কম হয়ে যাচ্ছে না, আরেকটু কি বেশি পাওয়া যাবে, আমার উম্মতের জন্য জিয়াদাতি করা যাবে? নবী চাইতো যে আমার উম্মত একটা নেকি করবে বেশি সওয়াব পাবে, কম কষ্ট মানে কম মেহনত করবে বেশি পেয়ে যাবে, এরকম অন্য কোন উম্মতকে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আবার দ্বিতীয় জায়গায় ইরশাদ করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে বান্দা যখন নেকির কাজ করবে তার ওই নেকিটাকে আমি কারজে হাসানা দিয়ে বাড়িয়ে দেব, উত্তম করে দেব। আল্লাহ রাসূল আবার বললেন যে না, আপনি আমার উম্মতের ব্যাপারে আরেকটু জিয়াদাতি করে দেন, আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আবার অন্য একটা জায়গায় ইরশাদ করলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবিলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন নেকির কাজ করবে তার একটা নেকিকে আমি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেব, 700 পর্যন্ত বাড়িয়ে দেব। আল্লাহর রাসূল এটাকে শুনবার পরে আবার বললেন যে আল্লাহ কম হয়ে যাচ্ছে না, আরেকটু কি বাড়ানো যাবে? যে নবী উম্মতের ব্যাপারে এত ফিকির করেছেন হায়াতে থাকাকালীন, সেই নবী আল কিয়ামতের ময়দানে এই উম্মতের ব্যাপারেও ফিকির করবেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাপারে আমরা কতটুকু ফিকির করছি? চতুর্থবার যখন আল্লাহ রাসূল বললেন আল্লাহ আরেকটু জিয়াদাতি কি করা যাবে, দেখেন না হয় কি। তো আল্লাহ তাআলা আরেকটা জায়গায় ইরশাদ করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে বান্দা যখন সবর করনে वाला হয়ে যাবে আর নেকির কাজ করবে তো আমি বেগায়ের হিসাব দেব, তার কোনো সমতুল্য নাই। তুমি সেটাকে 700 ধরতে পারো, আর সেটাকে তুমি 7 লাখ ধরতে পারো, আর সেটাকে তুমি 7 করোড় ধরতে পারো, বেগায়ের হিসাব দেব, বদলা দেবেন আল্লাহ তাআলা। রাত পাওয়া গেল, যদি আমি আপনি যদি নিজেকে আল্লাহর কাছে কবুল না যদি করাতে পারি তাহলে আমার মতন হতভাগা মুসলমান আর এই দুনিয়া চলে যেতে হবে। যে কাজের জন্য আর যে ইবাদতের জন্য
আর যদি লাভ পাওয়ার জন্য আমাকে এই রাতটাকে দেওয়া হলো, সেই রাতটা আমি কতটা কাজে লাগাতে পারলাম। সেই জন্য মেরা মহতারাম দোস্তান বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকল দিয়েছে, বুঝবার জন্য শক্তি দিয়েছে। আমরা একটু আমাদের মেধা দিয়ে একটু বোঝবার চেষ্টা করি যে আমি কতটা আল্লাহর কাছে করতে পারলাম। আজ যদি আমি কোনো একটা ভালো কাজ করতে গিয়ে যদি দেখা যায় সেই কাজটা আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো জায়গায় বলে না, আমি সেটাকে ভালো মনে করে করেই নিলাম, সেটা না আল্লাহ রসুল করতে বলেছেন না আল্লাহ করতে বলেছেন। বড়রা বলেন যে জেনে বুঝে করো না কাউকে জিজ্ঞাসা করে করো। যে লাইনে আমার এলেন নাই, যে জিনিসের ব্যাপারে আমার জানা নাই, আমার জিজ্ঞাসা করতে অপরকে কি অসুবিধা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানাতে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে সঙ্গী হয়েছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে রওনা করেছেন, আর সেই জামাতের যাকে জিম্মেদার করা হয়েছে আর যাদেরকে মামুর করা হয়েছে তার থেকে বড় সাহাবা ছিল। আর যদি আমি জিজ্ঞাসা করি, এতে কোনো নিজেকে মনে হয় যে আমি জিজ্ঞাসা করছি, হয়তো আমি খাটো হয়ে যাবো, ছোট হয়ে যাবো। এক মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছিলেন, আর সেই হাদিসটা বর্ণনা করতে করতে উনি থমকে গেলেন, মানে চুপ হয়ে গেলেন। আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটাতে কি এটা কি বলা হয়েছে? আমাদের জানতে খুব ইচ্ছা করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানতাম তোমরা আমাকে এই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করবে। তোমাদের মধ্যে তালাব আছে, তোমাদের মধ্যে দিলের চাহাত আছে। এই জন্য যে জিনিস আমাদের এলাকায় সচরাচর আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিছু জিনিস আছে যেটা কোরআন ও হাদিসে, ইজমা ও কিয়াসে, সাহাবা থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে, চার তরিকার পীর থেকে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে এটা প্রমাণিত আছে না। আর যদি আমার এলাকাতে হয়, যদি এই মার্কাজ মহল্লাতে হয়, তাহলে আমি কার কাছে গিয়ে বলবো যে ভাই এটা করনি, এটা করা চলবে না? যেখান থেকে পুরো আলাম থেকে মার্কাজে জামাত আছে, এই মার্কাজ থেকে পুরো আলামের মধ্যে জামাত যায়, দাওয়াতের তেজা আছে, দাওয়াতের কাজ হয়, এলাকার লোক দাওয়াতের কাজের সাথে সম্পর্ক রেখেছে, মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর রাস্তায় বের হয়। যদি এর মধ্যে কিছু চুরিন্দা ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে, এর জন্য কারা দায়ী হবে? আমরাই দায়ী হব। যদি তোমার তিনটে কথা হয়েছে, ভাই মুখ থেকে বলো, যদি হাত থেকে রোকার ক্ষমতা থাকে হাত থেকে রোকার চেষ্টা করো, নাহলে দিল থেকে সেটাকে ঘৃণা করো। তিনটের মধ্যে যদি আমি একটাও যদি না করি, সেই জন্য যেটা আমি করছি সেটা আমি জিজ্ঞাসা করে করি। জিজ্ঞাসা করব কাকে? হাক্কানি ওলামাদেরকে জিজ্ঞাসা করি, না হাক্কানি ইউটিউবকে আমি না জিজ্ঞাসা করি? আপনি ইউটিউবে যা বলবেন সব পেয়ে যাবেন, ইউটিউবকে জিজ্ঞাসা করেন তো দেখি।
যে আমার বাচ্চা কটা হবে বলে যদি ইউটিউব বলতে পারবে? বলতে পারবে? ইউটিউব থেকে চলে আসছি। এই জন্য যদি আমরা এই এলাকায় বসবাস করছি, এলাকার একটা ঐতিহ্য আছে, নাম আছে, যদি এই এলাকায় থেকে যদি আমরা বেদাত যুক্ত কাজে যদি আমরা শরীক হয়ে থাকি, সম্পর্ক করে থাকি, মহব্বত করে থাকি, তাহলে এটা আমাদের জন্য ভালোর দিক নয়, খারাপের দিক। কোথায় আপনি দেখান দেখি যে কবরস্থানে লাইটিং করা যাবে কি যাবে না? জান্নাতুল বাকিতে যারা হাজি সাহেবরা আমরা গিয়েছি, তাদের পরে জান্নাতুল বাকিটাকে যদি শেয়ার করে থাকি, একবার যদি ভ্রমণ করে থাকি, ওই যে জানালা ছোট ছোট ছিদ্র রয়েছে ওখান থেকেও দেখা যাবে জান্নাতুল বাকি, লাইটিং করা থাকে। লাইটিং এর কোনো ব্যবস্থা নেই, অন্ধকার। তাহলে কি উদ্দেশ্য করে আমি শবে বরাতের উপলক্ষে কিভাবে আমি লাইটিং ফজল খরচা করছি? এটা না কোরআনে আছে না হাদিসে আছে? এটা দেখেন, একটা দলিল দেখান কোথাও পাবে? মোমবাতি জ্বালানো, আতশবাজি জ্বালানো, পটকা বাজানো, আমরা আমার বাচ্চাদেরকে কিনে দিচ্ছি। বাচ্চা একটু বাহানা করছে, জেদ করছে, চল একটু কিনে দিই। আরে ওই বাচ্চা বড় হয়েই তো করবে। ছোটদের জেহেন শক্তি, মেধা শক্তি আলাদা, আর বড়দের জেহেন শক্তি আলাদা। ওই বাচ্চাকে নিয়ে গিয়ে আমরা কিনে দিচ্ছি, তারা ওইটাই ফাটাচ্ছে। আজ মুসলমানের যে জিনিসগুলো করার দরকার ছিল, ওই জিনিসগুলো আজ গায়ের কমরা নিয়ে নিয়েছে, আর যেগুলো গায়ের কমদের মধ্যে ছিল ওগুলো আজ মুসলমান নিয়ে নিয়েছে। দিওয়ালিতে পটাকা বাজানো হয়, কালী পুজোয় আতশবাজি বাজানো হয়, তো সেখান থেকে আমরা সেটাকে কিয়াস করে এখানে নিয়ে চলে এসেছি। অথচ কোরআন ও হাদিস ইজমা ও কিয়াস থেকে আমরা কাকে জিজ্ঞাসা করব? বলা হয়েছে যে ফজল খরচা করবে সে শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোরআনে বর্ণনা করা হয়েছে। আপনি আপনি আপনার নিজের মানই খরচা করেন, সেটা যদি অপচয় হয়, সেটা যদি ফজল হয়, তাহলে আপনি শয়তানের ভাই হবেন। আজকে ভালো করে কবরস্থান পরিষ্কার করলাম, মানুষ ইবাদতের জন্য যাবে, ভালো জিনিস, কিন্তু আমি ঝাড়বাতি লাগিয়ে দিলাম। আজকে কি মুর্দারা কবর থেকে উঠে একটু বলবে আজকে একটু রওশন পেয়েছি, একটু উঠে বসি? সারাদিন বাপ মায়ের কথা মনে পড়লো, সারা বছর চলে গেল। আজকের দলবদ্ধ ভাবে ইজতেমাইয়াত ভাবে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছি, আমি দল উপরে গিয়ে বলে এসেছি, চলবে? যেখানে নবীর রওজাদের সামনে থেকে হাত তুলে দোয়া করা নিষেধ আছে, হাজিরা যখন যায় জিজ্ঞাসা করবে, হাত তুললে পিছন থেকে ঠেলা মারবে পুলিশ, দাঁড়াতেই দেবে না। তাহলে কিভাবে আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছেন? কিভাবে আপনি ইজতেমাইয়াত ভাবে দলবদ্ধ ভাবে গিয়ে দোয়া করছেন? কোথায় আছে এগুলো? যদি আজ আমাদের এলাকার মধ্যে এই অবস্থা হয়, তাহলে আমি বাইরের এলাকায় যাবো আর বলবো কি করে? কারণ তারা বলবে তোমাদের কবরস্থান তো সাজিয়েছে, তোমাদের কবরস্থান তো আলোয় আলোকিত করেছে, তুমি আবার এখানে বলতে এসেছো? না, ভাবেন যেটা করা যাবে কি যাবে। দুই শ্রেণীর মানুষ ছিল, আল্লাহ তাআলা বলেন ওই দুই শ্রেণীর মানুষ যদি আমার কাছে তওবা চায় আমি কবুল করব,
যদি মাথা নত করে তাহলে আমি কবুল করব। এক হচ্ছে হাসাদ করনে ওয়ালা, হিংসা যারা করে, তারা যদি তওবা করে আর আজকের দিনে আমার কাছে দোয়া চায়, তো আমি তাদের দোয়াকে রদ করব না, কবুল করব। আর দ্বিতীয় হচ্ছে মুশরিকিন। আর বিভিন্ন হাদিসে 5 জনের ব্যাপারে বলা হয়েছে। মুশরিকিন যারা হবে, শিরক করনে ওয়ালা যারা হবে, তারা যদি ইসলামকে কবুল করে নেয়, আল্লাহর কাছে তওবা করে নেয় খাঁটি দিলেতে, তো তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করবে। আরো কিতাবের মধ্যে আছে, যারা রিশতেদারির সাথে সম্পর্ক ছিন্ন করে রেখে দিয়েছে, সম্পর্ক ভালো নাই, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ করে রেখে দিয়েছে, কবে কি ঝগড়া হয়েছে, সেই ঝগড়া হওয়ার কারণে সালাম কথা বলা তো দূরের কথা, সালামও দিতে তার লজ্জা বোধ করে। আমি আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্কে নষ্ট করে আমি কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করতে আসছি? নিজের বাপ এবং মাকে আমি দেখলাম না, আমি নিজের বাপ এবং মায়ের খবর রাখলাম না, নিজের বাপ এবং মা বয়স হয়ে গিয়েছে, বিছানায় পড়ে রয়েছে, বহু কাল কেটে যাচ্ছে, আমার মন চাইলো না যে আমি মায়ের পায়ের কাছে গিয়ে একটু বসে মায়ের পাটা একটু টিপে দাবিয়ে দিয়ে আমি আমার মাকে জিজ্ঞাসা করি, মা তোমার কি প্রয়োজন আছে বলো, তোমার সন্তান তোমার কাছে বসে আছে। নিজের বাপ ওই সন্তানের জন্য বছর কি বছর নিজের দেশ ছেড়ে অপর দেশে পাড়ি দিয়ে নিজের সন্তানের জন্য কষ্ট মুজাহাদা করে কামাই করে ওই ছেলের জন্য কামিয়ে এনেছে, ছেলেকে বড় করে লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে বিবাহ দিল। সেই সন্তান এত কিছু পাওয়ার পরেও সেই বাপকে আজ ভুলে গিয়ে বাপের কথাকে অস্বীকার করে সে তার নিজের মন মতন জিন্দগিকে চালাচ্ছে। আমি যত বড় হয়েছি, আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে এটা আমার বাপ এবং মায়ের দোয়াতেই আমি পেয়েছি, অন্য মানুষের দোয়াতে আমি পাই না। বাপ মা যদি একটা সন্তানের জন্য বদদুয়া করে, তাহলে ওই সন্তানের উপরে বাপ মায়ের বদদুয়া লাগবে। আর যদি ভালাইয়ের জন্য বাপ মা দোয়া করে, অবশ্যই বাপ মায়ের দোয়া সন্তানের জন্য কাজে লাগে। এই জন্য নিজেদের বাপ মা যদি হায়াতে থাকে, যদি সম্পর্ক নষ্ট হয়ে থাকে, কথা বলা যদি বন্ধ হয়েও থাকে, তাহলে বাপ মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। আর আত্মীয় স্বজন যারা থাকবে তাদের কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। এটা আমার জন্য কিন্তু লাভের অংশ দাঁড়াবে, নাহলে আমি ক্ষতির মধ্যে পড়ব। এই জন্য শবে বারাতের রোজা মোটামুটি কথা তো এসে গিয়েছে। অনেকজন বলছে যে শবে বারাতের দিনে, মানে শবে বারাতের রাতে মাগরিবের পরে গোসল করতে হবে। 4জন থেকে 5জন মানুষ কোথায় পেলে তুমি গোসল করতে হবে? তুমি কোথায় পেলে? কেউ বললো সে তার ব্যাপার, কোরআন হাদিস ইজমা কিয়াসে তো নাই যে গোসল করতে হবে। কেউ বলছে যে 12 রাকাত, আমি ইউটিউবে দেখেছি যে 12 রাকাত নফল নামাজ 10 বার, প্রথম রাকাতে কুল হু আল্লাহ আর দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ 10 বার করে। আমি বলছি এ তো কোথাও না। নফল নামাজ আপনি পড়বেন, যেগুলো সূরা যেরকম তরতিবের সাথে দেওয়া আছে সেইরকম ভাবে পড়েন, এটা কোথাও দেওয়া নেই। আজকের রোজা সুন্নত না ওয়াজিব? এগুলো যদি ছোট ছোট জিনিস যদি এত বছর হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি আমার স্মরণে না থাকে, কোন জিনিস স্মরণে থাকে? আপনি রোজা নাও যদি রেখে থাকেন আজকে, কোনো গুনাহ নাই।
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখতেন যে আমার মউতের পরওয়ানা যখন লেখা হবে আমি চাই যেন রোজা অবস্থায় লেখা হয়। আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, পেশ করা হবে, আমি চাই যেন আমার আমল নামা রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে ছেড়ে দিয়ে 11টা মাসের মধ্যে সবথেকে বেশি শাবান মাসে রোজা রাখেন। সেই জন্য আমরা আরো বেশি রোজা রাখতে পারি। ফেরকারা আছে, কেউ বলছে এই 15 শাবানের রোজাকে কেউ বলেছে বিদআত, কেউ বলেছে সুন্নাত। না সুন্নাত না বিদআত, মুস্তাহাব। আমি কোনো ইখতিলাফে যাব না, মতবিরোধে যাব না। প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখা সুন্নাত। আমি প্রত্যেকটা মাসের 13, 14, 15 রোজা রাখার নিয়তে আমি এই 13, 14, 15 রোজা রেখে দিই, কোনো প্রশ্নই আসবে না। সেই জন্য দেখেন, যে সমস্ত বিদআতমূলক এলাকাতে কাজ হচ্ছে, যারা করছি, যারা শুনলাম, তারা আমরা এটাকে বন্ধ করি, ফজল খরচা না করি। এটা কোরআন হাদিসে আছে সেটাকে মেনে চলবার চেষ্টা করি। দেখবেন আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের খায়ের রেখেছে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাথে আমল করবে।